আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে এফএলইউ-টিডি। ঘরের এবং বাইরের বিড়াল উভয় বিড়ালেই কিন্তু এই রোগটি খুব কমনলি দেখা যায়। বিশেষ করে ঘরের বিড়ালে এই রোগটি খুবই বেশি দেখা যায়। তার অন্যতম কিছু প্রধান কারণ হচ্ছে বিড়ালের খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে বিড়ালের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হয়। তার মধ্যে অন্যতম একটি পরিবর্তন হচ্ছে তার ইউরিনের কনসেন্ট্রেশন। যদি বিভিন্ন ধরনের মিনারেলস খাদ্যের মধ্যে অতিরিক্ত পরিমাণ থাকে, এই মিনারেলসগুলোর মধ্যে অন্যতম দুইটি প্রধান মিনারেলস হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। এই ক্যালসিয়াম এবং ফসফরাসের উপর ভিত্তি করেই মূলত নির্ধারিত হয় যে একটি বিড়াল ভবিষ্যতে ফেলাইন লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ডিজিজে আক্রান্ত হবে কিনা। তো আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে বলতে হবে যে ক্যালসিয়াম এবং ফসফরাসের একটি নির্ধারিত অ্যামাউন্টে বিড়ালের বডিতে অ্যাবজর্ব হতে পারে। এই অ্যামাউন্টটি হচ্ছে 1:1.2, অর্থাৎ ক্যালসিয়াম প্রতি 100 গ্রামের মধ্যে 1 গ্রাম যদি খাবারের মধ্যে থাকে, তার বিপরীতে 1 গ্রাম পরিমাণ ফসফরাস বডিতে অ্যাবজর্ব করার প্রয়োজন হবে। এর থেকে বেশি পরিমাণ ক্যালসিয়াম অথবা এর থেকে বেশি পরিমাণ ফসফরাস যদি বিড়ালের খাবারের মধ্যে থেকে থাকে, তাহলে সেই খাবারগুলো কিন্তু মিনারেলস বডিতে অ্যাবজর্ব হবে না, কিন্তু সেই মিনারেলসগুলো হচ্ছে প্রস্রাবের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে জমা হবে। যখনই দেখা যায় যে ইউরিনারি ব্লাডারের মধ্যে অতিরিক্ত মিনারেলস, সেই ক্ষেত্রে হয়তো ক্যালসিয়াম অক্সালেটের স্টোন অথবা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট রূপে স্ট্রিবিট টাইপ স্টোন তৈরি হতে পারে। ফিশ অর্থাৎ আমরা যেই চাপিলা, ইলিশ, সুরমা, ঝাটকা এই টাইপের যেই ফিশগুলো রয়েছে, এদের মধ্যে আমরা যদি শুধু ফিশি ডায়েট দিই অর্থাৎ হাড় ছাড়া মাছ দিয়ে থাকি, তাহলে যেটি হবে সেটি হচ্ছে এই মাছগুলোর মধ্যে নর্মালি 1:15 এই রেশিওর আশেপাশে হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে। অর্থাৎ প্রতি 100 গ্রামের মধ্যে 1 গ্রাম ক্যালসিয়াম এবং 15 গ্রাম হচ্ছে ফসফরাস থাকবে। অতিরিক্ত যে ফসফরাস ইউরিনের মধ্যে বেশি পরিমাণে কনসেন্ট্রেশন তৈরি করে, অর্থাৎ এইগুলা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের সাথে মিক্স হয়ে বিভিন্ন ধরনের মাইক্রোক্রিস্টাল তৈরি করে, সেগুলো হচ্ছে ইউরেথ্রা ব্লক করে দিতে পারে। তো এর কারণে দেখা যায় যে প্রস্রাবের নালী অতিরিক্ত ঘন প্রস্রাবের কারণে ব্লক হয়ে যেতে পারে। তো এই প্রবলেমটি যেন না হয়, অবশ্যই আমাদের খাবার চেঞ্জ করা লাগবে এবং খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ফসফরাসের রেশিও মেনটেন করা লাগবে যেন এফএলইউ-টিডি না হয়। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য।